Redmi Note সিরিজের 3টি ফোনের মধ্যে সবথেকে প্রিমিয়াম ফোনটি হলো Redmi Note 13 Pro Plus, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে 3D কার্ভ ডিসপ্লে, সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, দেওয়া হয়েছে হায়ার মিড বাজেটের সবথেকে বেস্ট গেমিং প্রসেসর মিডিয়াটেকের Dimensity 7200 আল্ট্রা প্রসেসর, সাথে আরও থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এত কিছু দিয়ে এই ফোনটি চায়না লঞ্চ করেছে মাত্র 1999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 30,000 টাকা। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব, সাথে ফোনটির ক্যামেরা এবং গেমিং টেস্ট করে আপনাদের দেখাবো ফোনটির পারফরমেন্স কেমন, সাথে আরও জানাবো ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে এবং বাংলাদেশের দাম কেমন হবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স, উপরে বড় করে Redmi Note 13 Pro Plus এর ব্র্যান্ডিং দেখতে পাবেন। বক্সটি খুললেই অ্যাজ ইউজুয়াল কিছু ডকুমেন্টেশন দেখতে পাবেন, সাথে পাবেন একটি সিম ইজেক্টর পিন, পাবেন একটি ব্ল্যাক ব্যাক কভার এবং পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, পাবেন USB টাইপ A to C কেবল। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে এসেছে, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বামটি প্রিভিয়াস সিরিজের থেকে কিছুটা বড় এবং কিছুটা উঁচুও। তবে এই ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটি হলো কার্ভ ডিজাইন এবং এই ফোনটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের ফ্রেমের। এর নিচের দিকে পাবেন স্পিকার, USB টাইপ C কেবল এবং সিম স্লট। আর উপরের দিকে পাবেন স্পিকার, অর্থাৎ এই ফোনটিতে স্টেরিও স্পিকার থাকছে, সাথে পাবেন আয়ার ব্লাস্টার। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চল কাটিং কার্ভ ডিসপ্লে, যার ফলে ফোনটি দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত লাগবে। এই ফোনটি হাতে নিলে আপনি প্রিমিয়াম ফিল পাবেন এবং হ্যান্ডসাম ফিলও ভালো পাবেন। এই ফোনটির যে বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এর IP68 রেটিং। এখানে IP68 রেটিং দেওয়ার ফলে অ্যাক্সিডেন্টলি এই ফোনটি যদি হাত থেকে পানিতে পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না 30 মিনিট পর্যন্ত, এবং বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না। আর এই IP68 রেটিং দেওয়া হয় সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। এখানে আমরা মিড বাজেটেই পাচ্ছি IP68 রেটিং, যা এক কথায় অসাধারণ। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 446 আর এর পিক ব্রাইটনেস হলো 1800 নিট, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবে। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.7, এখানে দেওয়া হয়েছে ওয়াইএসএস সাপোর্ট। এই সেন্সরটি Redmi Note 12 সিরিজের থেকে কিছুটা আপগ্রেড, কারণ এখানে দেওয়া হয়েছে স্যামসাংয়ের ISL SP3 সেন্সর। এই সেন্সরটির সাইজ কিছুটা বড়, এর সাইজ 1.4 ইঞ্চি। আর সেন্সরটি বড় হওয়ার কারণে এখানে বেশি আলো ক্যাপচার করতে পারবে, যার ফলে এই ফোনটি দিয়ে আপনি ভালো মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখন আমরা এই ফোনটির কিছু ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে আসছি। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও কিন্তু আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্তই বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে।
এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটির নতুন একটি 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো ডায়মেনসিটি 7200 আল্ট্রা প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে যে কোনো ধরনের গেম আপনি হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। এখানে গেম খেলার সময় আপনি অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 60। তবে এখানে হাই ফ্রেম রেটের সাপোর্ট থাকলেও এখানে আল্ট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট নাই। আশা করা হচ্ছে ফিউচার আপডেট এখানে আল্ট্রা হাই ফ্রেম রেটেরও সাপোর্ট পাবেন। তবে এখানে হাই এন্ড গেম খেলতে পারবেন না, যেমন জেনশিন ইম্প্যাক্টের মতো গেমগুলো খেলতে পারবেন না। এই গেমগুলো খেলতে হলে আমি আপনাকে রিকমেন্ড করব ফ্ল্যাগশিপ ফোন কেনার জন্য। সেক্ষেত্রে আপনি আইফোন বা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন দেখতে পারেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে কোম্পানি ক্লেম করছে 0 থেকে 100% চার্জ আপনি 19 মিনিটে ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোস্টিকার স্লট দেওয়া হয়নি। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12512 GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 16512 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে আর এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি আনঅফিসিয়াল আপনি নেক্সট মান্থেই বাংলাদেশের মার্কেটে পাবেন এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশের মার্কেটে 40 থেকে 42,000 টাকার মধ্যে, এবং আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও কিছুটা বেশি হবে। আর এই ফোনটি যদি বাংলাদেশ থেকে আপনি অফিসিয়াল কিনতে চান তাহলে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল 2024 সালের ফার্স্ট কোয়ার্টারে বা সেকেন্ড কোয়ার্টারে লঞ্চ হতে পারে, এবং এই ফোনটির অফিসিয়াল দাম কিন্তু 50,000 টাকা প্লাস হবে। আর এই ফোনটি যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা গ্লোবাল ভেরিয়েন্ট কিনতে চান সেক্ষেত্রে আপনাকে কিছুটা ওয়েট করতে হবে, কারণ এই ফোনটি নভেম্বরে ইন্ডিয়াতে অফিসিয়াল লঞ্চ হবে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি ডিসেম্বরে কিনতে পারবেন। এই ফোনটি 40 বা 42,000 টাকা বাজেটের মধ্যে আপনার কাছে কেমন লেগেছে এবং এই ফোনটি আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।